শ্রী রামকৃষ্ণ সারদা লীলার দিব্য মহিমায় উজ্জ্বল মহাতীর্থ কাশীপুর উদ্যানবাটি। শ্যামপুকুরে 2.5 মাস অবস্থান ও সুচিকিৎসা সত্ত্বেও ঠাকুরের গলরোগ বেড়ে চলেছে দেখে ডাক্তার স্থির করলেন যে নগরের বাইরে মুক্ত বায়ুপূর্ণ কোনো এক উদ্যানবাটিতে তাঁকে নিয়ে যাওয়া আবশ্যক। তদানুসারে ভক্তগণ কাশীপুরে বড় রাস্তার উপরে গোপালচন্দ্র ঘোষের বাটি, বর্তমান 90 কাশীপুর রোড ভাড়া নিলেন এবং 27 অগ্রহায়ণ শুক্রবার ইংরেজি 11 ডিসেম্বর 1885 খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা সারদা দেবী ও সেবক ভক্তদের নিয়ে ঠাকুর সেখানে শুভ পদার্পণ করলেন। উদ্যানবাটিতে ঠাকুর দোতলার যে ঘরে অবস্থান করেছিলেন সেই ঘরে উঠতে একটি কাঠের সিঁড়ি আছে। তার পূর্ব দিকের ছোট ঘরটি শ্রী শ্রী মায়ের জন্য নির্দিষ্ট হয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের দিব্যলীলার সাথে সাথেই শ্রী শ্রী মার বহু লীলার সাক্ষ্য এই উদ্যানবাটি। এখানে শ্রী শ্রী ঠাকুরের সেবাই ছিল মায়ের জীবন সাধনার প্রধান কেন্দ্রবিন্দু, যা এক নীরব প্রার্থনার মতো। এই কাশীপুর থেকেই কখনো তিনি তারকেশ্বরে ঠাকুরের রোগ নিরাময়ের জন্য হত্যা দিয়ে গেছেন, কখনো আবার অন্নপূর্ণা রূপে নরেন্দ্র, রাখাল, শরৎ প্রভৃতি ঠাকুরের অন্তরঙ্গ ত্যাগী সন্তানগণ যারা ঠাকুরের নির্দেশে মাধুকরীতে বের হন, তাদের প্রথম মাধুকরীর ভিক্ষা দান করেন, আশীর্বাদ করেছেন, যা ভাবি শ্রী রামকৃষ্ণ সংঘ গঠনে এক তাৎপর্যমূলক ঘটনা এবং তাঁর কেন্দ্রস্থলে অধিষ্ঠাত্রী রূপে প্রতিষ্ঠিতা রইলেন শ্রী শ্রী মা। এরই সাথে একটি কাশীপুরের ঘটনা উল্লেখযোগ্য। কাশীপুরে একদিন ঠাকুর মায়ের দিকে তাকিয়ে আছেন দেখে মা বললেন, কি বলবে বলোই না। অনুযোগের সুরে ঠাকুর বললেন, হ্যাঁ গা, তুমি কি কিচ্ছু করবে না? এই সবই করবে? শ্রী মা নিজের অসহায় অবস্থার কথা ভেবে বললেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর তখনই উত্তর দিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। আবার আরেক দিনের কথা, ঠাকুর চোখ বুজে শুয়ে আছেন। মা ডাকলেন, এখন খাবে যে, ওঠো। ঠাকুর ভাবের ঘুরে মায়ের দিকে তাকিয়ে বললেন, দেখো, কলকাতার মানুষগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা অনুযোগের স্বরে বললেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর নিজ অঙ্গ দেখিয়ে আপন ভাবেই বলে যেতে লাগলেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। এইভাবে শ্রী শ্রী ঠাকুর মায়ের উপর জগতের ভার সমর্পণ করেছিলেন। একদিকে তিনি যেমন রামকৃষ্ণ সংঘের রক্ষাকর্ত্রী, পালনকারিণী, অন্যদিকে তেমনি তিনি সমগ্র জগতের মা হয়ে উঠেছিলেন। তাই এই কাশীপুর উদ্যানবাটি যেমন একদিকে ঠাকুরের লীলা মাধুর্যে উদ্ভাসিত হয়ে উঠেছে, তেমনি ধন্য হয়ে উঠেছে শ্রীমা সারদা দেবীর দিব্যলীলায়। পরিশেষে মা এই কাশীপুর উদ্যানবাটি সম্পর্কে বলেছিলেন, কাশীপুর বাগান তাঁর অন্তর্লীলার স্থান, কত তপস্যা, ধ্যান, সমাধি, তাঁর মহাসমাধির স্থান, সিদ্ধ স্থান। ওখানে ধ্যান করলে সিদ্ধ হয়। মায়ের এই কথা মিথ্যা হয়নি। আজ কাশীপুর উদ্যানবাটি হয়ে উঠেছে অগণিত নরনারীর পরম আশ্রয়স্থল, যা যুগ যুগ ধরে আর্ত তাপিত জীবকুলকে মুক্তির পথ দেখাবে।